শুরু করতেছি মহান আল্লাহর নামে। যে যেখান থেকে শুনছেন প্রত্যেককে জানাই সালাম, আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বীদের জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, আপনারা অলরেডি ট্যাগলাইনে দেখে ফেলেছে আমি কোন বিষয় নিয়ে কথা বলবো। আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, যারা আমরা ক্রিকেটকে ভালোবাসি, ক্রিকেটকে লালন করি, তারা অন্তত ব্যতীতই হয়েছি আমরা। বর্তমান ক্রিকেট বিশ্বে যে কয়েকজন প্লেয়ার দাপটের সাথে মানুষের হৃদয়কে জয় করেছেন, তাদের মধ্যে অন্যতম যে কজন প্লেয়ার আছেন তাদের মধ্যে বিরাট কোহলি অন্যতম। ইংল্যান্ডের জো রুটের কথা যদি আমরা চিন্তা করি, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের কথা যদি চিন্তা করি, অস্ট্রেলিয়া স্টিভ স্মিথের কথা যদি চিন্তা করি, বর্তমান ক্রিকেট বিশ্বে চারজন প্লেয়ার, তারা কে কাকে ছাড়িয়ে যাবে তার প্রতিযোগিতায় শুরু হয়ে গেছে। আমরা অলরেডি যারা ক্রিকেট প্রেমী, আমরা এগুলো নিয়ে প্রতিযোগিতা আমরা করি। অন্তত তারা যদি নাও করে, আমরাও তাদের ভালোবাসার পছন্দের মানুষ হিসেবে আমরা যারা তাদেরকে পছন্দ করি, ভালোবাসি, আমরা এই বিষয়গুলো নিয়ে চিন্তা করি। সেই নক্ষত্রের 4 নক্ষত্রের 1 নক্ষত্রের পতন হলো এশিয়া সাবকন্টিনেন্টের মধ্যে। যদি আমরা চিন্তা করি, সেই 1 নক্ষত্রের ইতিমধ্যেই পতন হয়েছে। আসলে অ্যাকচুয়ালি যদি আমরা চিন্তা করি যে বিরাট কোহলি কি স্বেচ্ছায় অবসর নিলেন, না তাকে অবসর নিতে বাধ্য করলেন? একটা বিষয় আপনারা চিন্তা করে দেখেন, রোহিত শর্মা 2 দিন আগে অবসর নেওয়ার পরেই বিরাট কোহলি নিজে থেকে বোর্ডকে জানালেন যে আমি অবসরে যাব। কারণটা কি? তার বয়স 36। হয়তো বা বোর্ড অ্যান্ড গাভাস্কার ট্রফিতে তার একটা অফ ফর্ম ছিল, আমরা এটা জানি এবং বিশ্বাস করি। কিন্তু তার বাইরে তো তার অনেক অর্জন। ওনার টেস্ট ক্রিকেট বলেন, ওয়ানডে ক্রিকেট বলেন, টি-20 কেরিয়ার বলেন, অনেক অর্জন। আমরা গুণীদের এশিয়া সাবকন্টিনেন্টে সবচাইতে বড় ফ্যাক্ট যেটা যদি আমরা চিন্তা করি, এশিয়া সাবকন্টিনেন্টে আমরা গুণীদের কদর দিতে জানি না, কদর দিই না। একটা লোকের অফ ফর্ম থাকতেই পারে, সে একজন অ্যাজ এ প্লেয়ার, তার অফ ফর্ম থাকতে পারে। বোর্ড অ্যান্ড গাভাস্কার ট্রফিতে তার অ্যাভারেজ 24। হ্যাঁ, বিরাট কোহলি অনুযায়ী এই অ্যাভারেজটা খুবই নগণ্য, এটা আমরা মানি। এবং আমরা চিন্তা করি যারা ক্রিকেটার, এজ এ ক্রিকেটার বা ক্রিকেট খেলি বা ক্রিকেটকে যারা আমরা ভালোবাসি, লালন করি, সেই ক্ষেত্রে তাকে আরেকটা সিরিজ সুযোগ দেওয়া আমি মনে করি ইন্ডিয়ার জন্য ভালো ছিল। কারণ ইন্ডিয়ার ইন ফিউচারের জন্য, হ্যাঁ, ইন্ডিয়ার পাইপলাইন অনেক স্ট্রং। আমরা জানি, যারা আমরা এশিয়া কন্টিনেন্টে আছি, যারা আমরা ক্রিকেট খেলার বুঝি এবং দেখি, আমরা জানি যে ইন্ডিয়ার লাইন আপটা অনেক স্ট্রং। তাদের হিউজ পরিমাণ ক্রিকেটার আছে, রাজ্য ক্রিকেটার আছে, এই টিমের ক্রিকেটার আছে, হিউজ পরিমাণ পাইপলাইন। তাদের আন্ডার-19 পাইপলাইন স্ট্রং, হিউজ স্ট্রং। তার মানে তো এই নয় যে একজন গুণী প্লেয়ারকে এইভাবে অবমূল্যায়ন করে আমরা তাকে স্বেচ্ছায় অবসরে পাঠানোর একটা প্রক্রিয়া তৈরি করব। যেমন MS ধোনি, এখনও উনি অবসর, এখনও যে ওনার যে খেলার যে আগ্রহ, তাকেও জোর করেই খেলা থেকে বিরত রাখা হয়েছে। এবং তিনি ইন্ডিয়া ইতিহাসে যে কজন সফল অধিনায়ক, কপিল দেব, MS ধোনি, সৌরভ গাঙ্গুলি, বিরাট কোহলি, রোহিত শর্মা, এদের মধ্যে অন্যতম। কিন্তু যার ঝুলিতে 2007-এর টি-20 বিশ্বকাপ, যার ঝুলিতে 2011 সালের ওয়ানডে বিশ্বকাপ, যার ঝুলিতে চ্যাম্পিয়ন ট্রফি, যার এত এত অর্জন, তাকেও তারা ছুঁড়ে ফেলতে 1 সেকেন্ডও ভাবে নাই। আর সেক্ষেত্রে বিরাট কোহলি ইন্ডিয়া ইতিহাসে ক্রিকেটের অবদান অনেক অনেক। যার বর্তমানে আপনার 123টি টেস্ট উনি খেলেছেন, অ্যাভারেজ 46-এর উপরে, 46+। যিনি অলরেডি 31টার মতো সেঞ্চুরি করছেন, 30টা সেঞ্চুরি করেছেন, 31টা 50 করেছেন, 7টার উপরে ডাবল সেঞ্চুরি করেছেন। অসাধারণ অর্জন আমরা মনে করি। তবে হ্যাঁ, শেষের দিকে এসে তার পারফরমেন্সটা একটু গ্রাফ পড়ে,
তার অনুযায়ী, বিরাট কোহলি অনুযায়ী সেই পারফরমেন্সটা উনি করতে পারেন না, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু সব দিকে যদি বিবেচনা করি তাহলে বিরাট কোহলি কিন্তু অন্যদের থেকে অনেক যোজন পার্থক্য তার মধ্যে। কিন্তু আমরা বোর্ড গাভাস্কার ট্রফি থেকেই আমরা সিদ্ধান্ত নিলাম বিরাট কোহলিকে আমরা ছাঁটাই করে দেব। এটাই হলো মূল বিষয়। এখন দেখেন, আমরা যদি শুরু থেকে বিরাট কোহলির দিকে তাকাই, 2011 সালে ওনার টেস্ট ক্রিকেটে যাত্রা শুরু হয় ওয়েস্ট ইন্ডিজের সাথে। ওনার 1 থেকে 4র্থ ম্যাচে গিয়ে উনি প্রথম মেডেন 50 পান এবং 8ম ম্যাচে গিয়ে উনি মেডেন 100 পান, সম্ভবত অস্ট্রেলিয়ার মাটিতে উনি 100টি পান। এই থেকে বিরাট কোহলির যাত্রা স্টার্ট। উনি ওনার ধারাবাহিকতা সবসময় বজায় রেখেছেন। উনি ওনার পারফরমেন্স গ্রাফটা দিনে দিনে ওনাকে ছাড়িয়ে গেছে সবসময়। আজকের যে রেকর্ড সেটা আগামীকাল সেটা ভেঙে উনি নতুন করে রেকর্ড তৈরি করছেন। তিনি হলেন বিরাট কোহলি। আজকে আপনি চিন্তা করেন, আমরা যে অল ওভার দ্য ওয়ার্ল্ড ক্রিকেট যদি চিন্তা করি, যে 4 জনকে আমরা বর্তমানে কম্পিটিটর মনে করি, সেখান থেকে একজন নক্ষত্র চলে গেল, তাহলে ইন্ডিয়াতে সেই জায়গা কেউ পূরণ করতে পারবে? কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমি মনে করি না তাদের সাথে কেউ আছে, তাদের 3 জনের সাথে পাল্লা দিয়ে খেলতে পারবে এরকম আমার বর্তমানে মনে হয় না। আপনাদের মনে হতে পারে, বাট আমার কাছে, আমি অ্যাজ এ ক্রিকেটার, আমি যতটুকু খেলতে পারি, যতটুকু বুঝি খেলা, সেক্ষেত্রে আমার কাছে